রে খুব তো মন দিয়ে শুনলি, বল এবার। রবীন্দ্রনাথ ঠাকুর একজনকে আদর্শ। হ্যাঁ, এটা আমাদের হচ্ছে, হ্যাঁ এই জিনিস স্টুডেন্ট আমাদের বান্ধবীর মধ্যে। দেখ হাই মেশে শেষ হয়ে গেলাম। সিগনেচার করলাম না কি করলাম এদিকে দেখে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর এখন বাজে 11:15 আর আজকে তারিখ হলো 22শে জুন। আর এখন আমি হালকা একটু রেডি হয়ে গেছি আর আমি এখন যাচ্ছি কলেজে। আজকে আমাদের একটা মৌখিক পরীক্ষা নেবে, মানে মুখে মুখে একটা প্রশ্ন ধরবে আর সেটা অ্যান্সার দিতে হবে, তাহলে একটা নাম্বার আছে। তো সামনে আমাদের পরীক্ষা আর প্রজেক্টও জমা দিতে হবে। তো দুটো প্রজেক্ট জমা কমপ্লিট আর আজকে দুটো নিয়ে যাচ্ছি। তো ওই দুটো প্রজেক্ট আজকে জমা দেবো। আর এই মাসের আজকে কত তারিখ? 22 তারিখ। তো 26 তারিখ থেকে আমাদের এক্সাম শুরু হবে। তো আজকে এখন যাব কলেজে আর আমি একটু রেডি হয়ে গেছি আর ও খাওয়া দাওয়া করছে, তো ও আমাকে একটু দিয়ে আসবে। আর বান্ধবীরাও চলে এসছে। তো আমিও বেরোবো, 11:30টার দিকে শুরু হবে এক্সাম নেওয়া। তো চলো বেরোনোর সময় আসছি, কী হয় সম্পূর্ণ দেখাবো কলেজে গিয়ে। তো সঙ্গে থেকো, স্কিপ করো না, পুরোটা দেখো। তো এখন বেরোবো, চলো। তো আমরা এখন টোটো করে যাচ্ছি কলেজের সামনে চলে এসেছি আর ভিডিও বানাতে ভুলে গেছিলাম। এর নাম সোমা, অনিমা, হাই কর একটু, হাই। এর নাম দীপ্তি, দোলা, মনীষা, ওর নাম মনীষা। আর আমরা এখন কলেজের সামনে ফেলে চলে এসেছি। তো পরে দেখা হচ্ছে। আজকে আমাদের এক্সাম আর এক্সামটা হচ্ছে মাঠে। বাপরে সবাই লাইন ধরে যাচ্ছে একদম। মাই গড, পরীক্ষা না অন্য কিছু নেই। কি কোন দিক দিয়ে যাচ্ছি আমরা? ডেন ফেন। আমাদের কলেজ মানে কলেজের ঘরটা, যেই ঘরে এক্সামটা নেবে সেই ঘরটা এত প্রচণ্ড ভিড় হয়ে গেছে সবার, ঘরে জায়গা হচ্ছে না, বাইরে নিয়ে চলে এসছে মাঠের মধ্যেই। দেখতে পাচ্ছ লোকের ভিড়। বাবারে বাবা, খালি মাথা দেখা যাচ্ছে, ছোট ছোট মাথা। জন্য হাসি পাচ্ছে, আমাদের পরীক্ষা না অন্য কিছু, পিকনিক হচ্ছে, পিকনিক। ক্লাসে বলে আসার জায়গা নাই ভগবান। আজকে এক্সাম হবে আর আজকে খেলা হবে। খেলা হবে। মা গো মা, হ্যাঁ ভাবছে পরীক্ষা দিলে তো নাম্বার পাবে। পারবো তো না কিছু, খালি সবারটা শুনে শুনে বলবো। মাই গড, আমাদের ক্লাসে এতজন রে, নাকি সব সেমিস্টার নেনছে একবারেই। মাঠে আবার এত চোরকাটা হয়ে গেছে যে এখন প্যানে লেগে যাবে। মাই গড, দেখো একবার লোকের ভিড় দেখো, যাচ্ছে লোকগুলো। কি রে, চোরকাটা তো পায়ে লেগে যাবে। কোন দিক দিয়ে আসলাম আমরা বেকার। কিসের? হ্যাঁ চ, বসে ছবি তুলে কি করবি? তোকে আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। আর হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো লেখাটাই। আমার নাম্বার জানিস? দিয়ে দিবি নাম্বার। দেখো দেখো সব লোক গিয়ে ওখানে জমা হচ্ছে। ইয়ে খিচুড়ি খাওয়াবে ওখানে। হাসি হচ্ছে আমার প্রচন্ড। চোরকাটা গোটা পায়ে লেগে গেল। ও মাই গড, এক্সামের ভিড়। হ্যাঁ হ্যাঁ, এগুলো এখন বসে বসে ছাড়াতে হবে। ওই আজকে এগুলো পরীক্ষা না দিয়ে চোরকাটা ছাড়াবো। এটা নাকি আজকে পরীক্ষা নেবে। এখনো লোকে আসছে, এখনো এতজন ভেতরে আছে, ভেতর থেকে এখন আসবে সবাই। মাই গড। আর বস রে, বসবো না। তো আমি একটু লুকে ভিডিওটা বানাই। হ্যাঁ, একজনকে ডাকছে, এখন ধরবে, দেখি কি উত্তর দেয়। ভাই লুকে বানাই একটু ভিডিওটা। কি রে, খাতা নিয়ে আসছে কেন?
দেখে দেখে শুনতে পাচ্ছি না জোরে। এটা আমাদের ম্যাম, জোসেফি ম্যাম ডাকছে এখন। কেউ কিন্তু কিছু বুঝছে না, গল্পে ব্যস্ত। দেখে দাঁড়ায় দাঁড়ায় কিরে ফোন করে যাচ্ছে কিরে, খুব তো মন দিয়ে শুনলি, বল এবার। রবীন্দ্রনাথ ঠাকুর একজনকে আদর্শ। হ্যাঁ, এই যেটা আমাদের হচ্ছে, হ্যাঁ এই জিনিয়াস স্টুডেন্ট আমাদের বান্ধবীর মধ্যে। শুনে নিয়ে পড়তে বলতে পারে। গ্রন্থ লিখেছিলেন, তার মধ্যে 38টি নাটক ও এই শোন না, এর মতো বিলের স্টুডেন্ট শুনে নিয়ে বলতে পারে, রবীন্দ্রনাথ ঠাকুরের মতন শুনে শুনে পড়ে। ও এই মোবাইল দেখে পড়ছে, আসলে এটা উদ্দেশ্য। আমি এতক্ষণ ধরে ভাবছিলাম শুনে শুনে বলছে। দেখ এই দেখো হাতে, দেখো এই ধরা পড়েছে, কেমন করে বললো। দেখাচ্ছি আজকে আমাদের কলেজে পরীক্ষাটা খিচুড়ি খাওয়ানো হচ্ছে। বাপরে সবাই ব্রিলিয়েন্ট একদম। 6 জনকে ডাকলো, 600 জন যাচ্ছে। কিরে ডাকলো 6 জনকে, যাচ্ছে 600 জন। ব্রিলিয়েন্ট। আমরা লাস্টে আমরা যাবো, আমরা অনেক ব্রিলিয়েন্ট তো, আমরা আগে থেকে যাই না, আমরা লাস্টের দিকে যাবো। ও লাস্টের দিকে নাও ধরতে। হাই হাই, ওটা মানে যদি বলে যে কি সম্পর্ক করছে, তাহলে আমি বলবো, যদি বলি তাহলে আমাদের মাই গড মাই গড, আমি সব সেমিস্টার চলে গেছে আমাদের। সবাই এখন ব্যাগের উপর এক পড়ে সাহস করে আগাচ্ছে সামনে। আমরা নামটা প্রেজেন্ট করে আসি। না নামটা প্রেজেন্ট করতে হবে। সবাই চলে গেল তো আমরা দাঁড়া থাকবো। আমাদের ক্লাসে সবাই চলে গেছে। কিরে আমার ফোনে ঝাপসা উঠতেছে, চুলগুলো কি হলো? এদিকে ভিড়ে মানুষ হাসি আর আমরা বলছি সেলফি তুলবো। মাই গড, এটা আমাদের কলেজের অবস্থা। কলেজটা খালি বড়ই করছে, ঘরগুলো বড় করেনি। এতটুকু ছেলে পেয়ে জায়গা হয় না ঘরে, আমাদের মাঠে আসতে হচ্ছে। मगर साहब पढ़ने लिखने का कुछ खास फायदा हुआ नहीं। হ্যাঁ হচ্ছে। কিরে আমার নামটা সই করে দে না। কিরে রেশন নেই নাকি? এখানে চলে এসছে এত ভিড়ে, এবার আমরা চান্স পাবো। এতক্ষণ ধরে চান্স পাচ্ছিলাম না, এত ভিড়। আমরা আসছি, আমরা একদম ঢুকবি না। হ্যাঁ রোল লেট, রোল লেট। দেখ হাইমে শেষ হয়ে গেলাম। সিগনেচার করলাম না, কি করলাম একে দেখে। পরীক্ষাই হলো না, খালি একজন না দুজনকে ধরেছে, তাও দেখে দেখে পরীক্ষা দিয়েছে। তো এখন আমাদের শেষ, এখন আমরা ঘরে যাব, মানে কলেজের ঘরে, বাড়িতে না, কাউন্টারে। এখন পরীক্ষা দিতে একটা প্রজেক্টের ওখানে যা ভিড় হয়েছে, ওখানে তো 2 ঘন্টা লাগবে বিকেলে বাড়ি। 2 ঘন্টা লাগবে, আজকে বিকেলে বাড়ি যাবো। এই দেখো ভিড়, এখনো একটু ভিড় থাকা হয়নি, সবাই সই করে চলে যাচ্ছে। চুলের অবস্থা হয়ে গেল বন্ধুরা। আমি বাড়ি চলে এসেছি, আর আমি ওখানে বেশিক্ষণ ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না, কারণ আমি আজকে কোনো কাজই করিনি। প্রচণ্ড শরীরটা খারাপ হয়ে গেছিলো, মাথা টাথা ঘুরছিলো, তো আমি বাড়ি চলে এসেছি। মানে এত গরম আর এত ভিড় ছিল, পরীক্ষাটা দিয়েছি যেখানে, তোমাদের দেখাবোই, সেটা ভিডিওতে দেখতে পাবে। তো তাই জন্য আমি টোটো করে বাড়ি চলে এসেছি। ওরা সবাই ছিলই,
তো আমাকে আবার যেতে হবে আজকে, যেমন আর আমি 24 তারিখে আবার যাব। তো আমি ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো। আর এতক্ষণ আমি শুয়েছিলাম, তো এখন একটু ভালো লাগছে বলে উঠে ভিডিওটা বানাচ্ছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। তো সবাইকে টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।